হাসিনার 16 বছরের সাথে কোনো কিছুর কোনো তুলনা চলবে না। জানটা যদি বাইচা না থাকে তার উন্নতি দিয়ে কি হবে? গত 16 বছর আমাদের জান এবং জবানের ন্যূনতম নিশ্চয়তা ছিল না। 64 জনের ডিসি যারা রিটার্নিং কর্মকর্তা ছিল দিনের ভোট রাতে করলো, এক্স্যাক্টলি তাদের কি ব্যবস্থা নেওয়া হলো? মানে শরীয়তপুর থেকে ঝালকাঠি থেকে খুলনা এই ট্রান্সফার, এই সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করে নাই, সেটা হলো শিক্ষা কমিশন করে নাই। আমি বুঝলাম না যে এটা আসলে কি তারা এটা করা সম্ভব নয় এই জন্য করে নাই। সে কতগুলো কমিশন করলো কিন্তু শিক্ষা কমিশনটা করে নাই। অ্যাটলিস্ট এটা তো করা উচিত ছিল। 64 জনের ডিসি যারা রিটার্নিং কর্মকর্তা ছিল দিনের ভোট রাতে করলো, এক্স্যাক্টলি তাদের কি ব্যবস্থা নেওয়া হলো? মানে শরীয়তপুর থেকে ঝালকাঠি থেকে খুলনা এই ট্রান্সফার, নাকি মাঠ প্রশাসন থেকে কেন্দ্রীয় প্রশাসনে নিয়ে আসা হয়েছে এটা, নাকি তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, অথবা তাদের ব্যাপারে আরো ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে কিনা? এক্স্যাক্টলি ওই ডেটা সহ দরকার আমার মনে হয়, যেখানে অনেকগুলো এরকম ডেটা আছে খুবই কনক্রিট, কিন্তু এটা একদম ডিটেইল তথ্যটা দরকার। আর যেটা মনে হয় যে সেটা হচ্ছে এইখানের যে সিদ্ধান্তগুলো অনুসিদ্ধান্ত আছে, আপাতত তো এখানে সুপারিশ নাই, এই ব্যাপারে জনগণ কি মনে করে? যেমন এখানে শিক্ষা মন্ত্রণালয় সম্বন্ধে আজকে এক্সপার্টিসের কথা বলছে, কিন্তু এই ব্যাপারে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা পাবলিক ইউনিভার্সিটি, ইভেন স্কুল কলেজের ছেলে মেয়েরা তাদের শিক্ষা, মানে আমাদের মুশকিলটা হলো আমরা আমাদের স্টেক হোল্ডারদের সাথে কথা বলি না। আর শিক্ষা নিয়ে কথা বললে স্টেক হোল্ডার মানে মনে করি শুধু শিক্ষক, কিন্তু যে শিক্ষাটা নিচ্ছে এবং তার গার্ডিয়ান যে তার বাচ্চাকে পয়সা খরচ করে পড়াচ্ছে, তাদেরকে আমরা স্টেক হোল্ডার মনে করি না। তো আমার মনে হয় যে সামনে, আর এই সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করে নাই, সেটা হলো শিক্ষা কমিশন করে নাই। আমি বুঝলাম না যে এটা আসলে কি তারা এটা করা সম্ভব নয় এই জন্য করে নাই। সে কতগুলো কমিশন করলো কিন্তু শিক্ষা কমিশনটা করে নাই। অ্যাটলিস্ট এটা তো করা উচিত ছিল। কারিকুলামকে স্থগিত করেছে কিন্তু শিক্ষা কমিশন করে নাই। এখনো যদি তার সুযোগ থাকে আমার মনে হয় যে শিক্ষা নীতিমালা বা শিক্ষা কমিশন নিয়ে আগানো দরকার। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই আলোচনাটার একটা, যেটা ইতিমধ্যে আমাদের ইউনাইটেড ইউনিভার্সিটির স্যার বলে গেছেন, এই আলোচনাটার একটা মুশকিল হতে পারে। সেটা হলো গত 15-16 বছরের, যেমন আপনি এইখানে কনক্রিট একটা ডেটা আছে, খুন ও নারী নির্যাতন পুলিশ সদর দপ্তরের তথ্য। এখানে 2024-25 সেপ্টেম্বর থেকে জুনে দেওয়া হয়েছে 2584, 2023-এ 3000। এর মানে এইগুলোর সাথে মিলিয়ে দেখা যাবে যে অন্য 5 বছরের চেয়ে গত বছরে খুন খারাপি কম হয়েছে এটা। কিন্তু এই তথ্য তো এটা মিসলিডিং এই অর্থে গত বছরে খুন হওয়ার কথা ছিল মিনিমামের 50 গুণ। মানে গত 5 বছরে 3000, মানে গত বছরে 2023-এ 3000, 2024-এ এসে 2500, মানে 500 কমছে না। এটা তো না, এটা হওয়ার কথা ছিল। কারণ এইখানে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ফ্যাসিবাদের পতনের পরে আওয়ামী লীগ নিজে বারবার যে বয়ান জারি করেছে যে 5 লাখ মানুষ মারা যাবে। তো এই যে 5 লাখ মানুষ মারা গেল না, বরং এই যে খুনগুলো হলো এগুলো পলিটিক্যাল মতো তো হয়েছে কিনা, ইভেন গুমের তথ্য এখানে নাই। যে গত এই সরকারের যদি একটা ক্রেডিট থাকে, হাজারটা সমালোচনা আমাদের, সেটা হলো ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা ফ্রিজের রাজা। এই সরকার রাষ্ট্রীয় মদতে গত 1 বছরে একটা গুমও করে নাই। খুন যেগুলো হয়েছে এগুলো তো বিচার হবে বিভিন্নভাবে, কিন্তু গুম কি করেছে? তো আমাদের যে কাজটা সেটা হলো আমরা এই আলোচনাগুলোর মধ্যে একটা খুবই জরুরি ব্যাপার, সেটা হলো এই সরকারকে আমরা এমন ভাবেও ভালোবাসতে চাই না সে যেন আরো নির্বাচন বিলম্বিত করে আরো 2-4 বছর থেকে যেতে পারে, এটাও তার কাজ না। আবার এমন ভাবেও যদি আমরা ফ্রেমিং করবার একটা প্রক্রিয়া তৈরি করি, তাহলে দেখা যাবে সবাই পিছনের সাথে, দেখেন হাসিনার 16 বছরের সাথে কোনো কিছুর কোনো তুলনা চলবে না। এই যে মানুষ অর্থনীতির উন্নয়ন চায়, শিক্ষার উন্নয়ন চায়, সবকিছুর উন্নয়ন চায়, কেন? তার জীবনের উন্নয়ন চায়। এখন জানটা যদি বাইচা না থাকে তার উন্নতি দিয়ে কি হবে? মানে মানুষ শিক্ষা ব্যবস্থা কেন ভালো চায়? তার বাচ্চাটার স্কুলে দিবে, তার বাচ্চাটা বেঁচে না থাকলে, সে নিজে বেঁচে না থাকলে। তা আমাদের গত 16 বছর আমাদের জান এবং জবানের ন্যূনতম নিশ্চয়তা ছিল না। মানে এর থেকে কোন জাহান্নাম হতে পারে যে একটা মানুষ, তাকে গ্রেফতার করা হয়েছে, এরপরে আয়না করে নেয়ার পরে সে কোনোভাবে যখন স্বীকৃতি দিচ্ছে না তাকে জঙ্গি মামলার সাথে অ্যাটাচ করবার জন্য, তারপরে সে আয়না করে তার সামনের ছেলে তার স্ত্রীকে এনে ধর্ষণ করা হয়েছে। এরপর তার কাছ থেকে আপনি চক্ষু বন্ধ করে ভাবেন, আপনি এই সময়টা আপনার মায়ের সাথে, আপনার বোনের সাথে, আপনার স্ত্রীর সাথে ঘটছে, যে আপনার সামনে বসে জবানবন্দি নেওয়ার জন্য তাকে ধর্ষণ করা হচ্ছে। একটা ছোট বাচ্চা যে আয়নাঘরে ডক্টর ইউনূস সাহেবের সাথে গিয়েছিল, সে ইন্টারভিউ করছে যে তার মাকে যখন আয়নাঘরে সে পিটিয়েছে, সেও তখন পাশে, সে বাথরুম করে ফেলেছে, তারপর বলেছে আমার মা অনেক ভারী, একটু দাঁড় করাই দাও, তারপর তাকে লাথি মেরে দূরে সরিয়ে দিই। মানে আপনি মুশকিলটা হলো এখন যে আলোচনাটা করবার দরকার ছিল, গত 16 বছরের এখন পর্যন্ত 1800 মানুষ বেশি যারা গুমের শিকার, যারা অভিযোগ করেছে, এখন পর্যন্ত সেই গুমের শিকার লোকদের আমরা ভিন্ন কোনো প্রেস কনফারেন্স করেছি? আমরা প্রত্যেকটা গুমের শিকার পরিবারের গল্প জেনেছি। আপনারা জানেন যে যেই সন্তানটা যেই সন্তানটা দুনিয়ায় আসবে এই খবর জেনে বাবা গুম হয়ে গেছে, সেই সন্তানের বয়স এখন 14 বছর 15 বছর, এখনো সে বাবার অপেক্ষা করে।